বন্ধুরা, চিকেন কষা চিকেন কারি তো সবাই খেয়েছেন। আজকে আমি রান্না করব বেকমতি চিকেন। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকে আমি দেখাবো কিভাবে একটু অন্যরকম বেকমতি চিকেন খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। তো চলুন শুরু করে দেই বেকমতি চিকেন। বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এরপর আমি কড়াইটা একটু গরম হলে এতে তেল দিয়ে দেবো। আর তেল দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এক এক করে খুব অল্প উপকরণে তাড়াতাড়ি খুব তৈরি হয়ে যাবে এই বেকমতি চিকেন। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। বলতে বলতে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ একবারই দিয়ে দেবো, এতেই রান্না হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তো এখানে এখন তেলটা একটু গরম হতে দেবো। আমি একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি তেলটা। আর বন্ধুরা, এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে একদম কুচি কুচি করে কেটে রেখেছি, বা চপ যেটাকে বলে সেই রকম চপ কাট কেটে রেখেছি পেঁয়াজটা। আপনারাও 4টা এরকম মিডিয়াম সাইজের যে পেঁয়াজ হয় সেটা কেটে রাখবেন। আর আমি এখানে হাফ কিলো মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। তো আপনারাও হাফ কিলো মুরগির মাংসের জন্য এই অনুপাতটা কিন্তু হাফ কিলো মুরগির মাংসের জন্য হবে। তো আমি এখানে তেলটা গরম করার জন্য রেখে দিয়েছি, আর তেলটা একটু গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তেলটা এখানে গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু হালকা আঁচে হবে, পুরো রান্নাটাই হালকা আঁচে হবে। তো এখানে আঁচটা হালকাই রয়েছে। আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আপনারা এই রান্নাটা বন্ধুরা সাদা তেলেও কিন্তু করতে পারেন। এখানে আমি সরষের তেল দিলাম, সরষের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। তো এখানে আমি লাল লাল হওয়া অবধি পেঁয়াজটা এখানে নেড়ে চেড়ে ভেজে নেব। আর বন্ধুরা, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভাজতে ভাজতে একদম কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর একটু ডার্ক হতে শুরু করেছে কালারটা। তো এই মুহূর্তে আমি এখন এখানে 1 চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে কষতে হবে। আদা রসুন বাটাটা দিয়ে কষতে কষতে বন্ধুরা, এখানে আমি হাফ কিলো মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংস রেখেছিলাম, তো এটা এখন দিয়ে দেব। এটা কিন্তু ধুয়ে রেখেছি আমি আগেই, তো এটাও আমি দিয়ে দিচ্ছি। এখন এটাও ভাজতে হবে।
এটা 5 থেকে 10 মিনিট মতো ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে আসবে তখন অন্য উপকরণগুলো দিয়ে দিতে হবে এখানে। তো এখানে আমি ভাজছি, এখনো 10 মিনিট হয়নি। দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে আমার এখানে তেল বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 10-12টা কাজু বাদাম আমি গরম জলে ভিজিয়ে 15 মিনিট রেখে তারপর বেটে নিয়েছিলাম, এই কাজু বাদাম বাটাটা আমি এখন দিয়ে দেব। এটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়তে হবে। এই সময় আমি একটু লবণও দিয়ে দেবো বন্ধুরা। লবণ আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, আর একটু অল্প একটু মুরগির মাংসটার জন্য এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা এরকম অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা দেখুন, নাড়তে নাড়তে এটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ পাতা আর ধনে পাতা 1 মিনিট সেদ্ধ করে নিয়ে আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজ কিন্তু এখানে পাতাই দিতে হবে বন্ধুরা, কেউ কেউ পেঁয়াজ কলি দেয়, পেঁয়াজ কলি দিলে কিন্তু এটা ভালো হবে না। তো পেঁয়াজ পাতা আর ধনে পাতা আমি 1 মিনিট জলে সেদ্ধ করে নিয়ে তারপর বেটে রেখেছিলাম, সেই ধনে পাতা পেঁয়াজ পাতা বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নাড়তে থাকবো। আর যে ধনে পাতা বাটা আর পেঁয়াজ পাতা বাটা আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধরই একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিলে হয়ে যাবে। জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটতে দেবো। 10 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিতে হবে, এখানে অল্প একটু হলুদ আমি দিয়ে দেবো। এখানে খুব অল্প পরিমাণ হলুদ দিতে হবে, তো দিয়ে দিয়েছি। আরো কিছু উপকরণ এখানে দিতে হবে। এখানে দিতে হবে একটু জিরে গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম আমি। আর এখানে ধনে গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে সব নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা, আর আমি এটা খুলে দেখছি এখন। আশা করছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। একদম রেডি আমার বেকমতি চিকেন। তো আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজে বেকমতি চিকেন বানিয়ে নিতে পারেন। আর একঘেয়েমি মাংসের ঝোল বা মাংসের কষানো খেয়ে খেয়ে ভালো লাগে না, তখন এইভাবে একটু আলাদা মুখে স্বাদ পরিবর্তন করার জন্য এইভাবে একটু আলাদা করে রান্না করতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায় আর ভীষণ সুন্দর খেতে হয়, ভাত হোক বা রুটির সঙ্গে। এইভাবে তৈরি করে নিতে পারেন বেকমতি চিকেন। তো হয়ে গেছে এটা, এখন আমি নামিয়ে নেব। একটু গ্রেভি গ্রেভি থাকবে,
তাহলে ভালো হবে খেতে। আর নামানোর পর আরও একটু এখানে গ্রেভিটা কিন্তু টেনে আসবে, সেই জন্য এখনই নামিয়ে নেব। বন্ধুরা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার বেগমতি চিকেন।